18 ফেব্রুয়ারি 2026 তারিখ আনুমানিক রাত 12:30টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি রামপুর সেক্টর কমান্ডার এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় সেক্টরের অতিরিক্ত পরিচালক অপারেশনের নেতৃত্বে রামপুর সেক্টর, উখিয়া ও টেকনা ব্যাটালিয়নের সমন্বয়ে একটি যৌথ টহল দল উখিয়া বিজিবির নীলাবিউপি হতে 1.5 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে চৌধুরীপাড়া স্লুইস গেট সংলগ্ন স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে একটি দুঃসাহসিক ও এ যাবৎকালের একটি স্মরণীয় অভিযান পরিচালনা করে। আনুমানিক রাত 1টার দিকে আনুমানিক 8 থেকে 10 জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। আগ্নেয়াস্ত্র সজ্জিত চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে টহল দলকে লক্ষ্য করে এলোপাথারি ফায়ার করে। চোরাকারবারীদের ফায়ারের প্রেক্ষিতে আক্রমণ রক্ষার্থে বিজিবির অপারেশন দল সেখানে ফাঁকা ফায়ার করতে বাধ্য হয়। এতে করে চোরাকারবারীরা তাদের কাছে বহনকৃত ইয়াবা ফেলে দিয়ে পার্শ্ববর্তী কেওড়া জঙ্গলে অবস্থান নেয় এবং বিজিবির উপর অনবরত ফায়ার করতে থাকে। এভাবে আনুমানিক 1 ঘন্টা নাফ নদী ও কেওড়া জঙ্গলে অবস্থানরত চোরাকারবারীদের সাথে বিজিবির টহল দলের গুলি বিনিময় হয়। বিজিবির সাহসিকতা, দক্ষতা ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ফলে কয়েকজন চোরাকারবারী নাফ নদী হয়ে পিছু হটতে বাধ্য হয় এবং আনুমানিক 4-5 জন চোরাকারবারী বেড়িবাঁধ অতিক্রম করে পশ্চিম দিকে গ্রামের দিকে পলায়ন করতে থাকে। এতে নাফ নদী ও বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি বিজিবির অনুকূলে আসে। তবে উল্লেখিত চোরাকারবারীরা গ্রামের দিকে পলায়ন করায় গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে বিজিবি তাদের উপরে কার্যকরী ফায়ার করেনি। কিন্তু উক্ত 4-5 জন চোরাকারবারী পলায়ন করে চৌধুরীপাড়া গ্রামের দিকে যেতে থাকলে সেখানে অবস্থিত সম্ভাব্য ডাকাত দল চোরাকারবারীদের নিকট ইয়াবা আছে সন্দেহে তা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পলায়নরত চোরাকারবারীদের উপর দেশীয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ফায়ার করে। ফলশ্রুতিতে চোরাকারবারীরা দিশাহারা হয়ে ডাকাত দলের উপর গুলিবর্ষণ করে এবং এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এমত অবস্থায় স্থানীয় জনসাধারণের নিরাপত্তার বিষয়টি আমলে নিয়ে বিজিবি কর্তৃক টেকনাফের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী, র্যাব এবং পুলিশের সহায়তা চাওয়া হলে তৎক্ষণাৎ উক্ত বাহিনীসমূহের টহল দল আরও বিজিবি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চৌধুরীপাড়ায় আধিপত্য বিস্তারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরবর্তীতে নাফ নদী ও তার সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় তল্লাশি চালিয়ে বিজিবির অপারেশন দল 7,10,000 পিস ইয়াবা উদ্ধার করে, যা বিগত বছরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধারকৃত ইয়াবার মধ্যে সর্বোচ্চ ইয়াবা উদ্ধারের ঘটনা। এর আগে 17 ফেব্রুয়ারি 2026 তারিখ আনুমানিক রাত 11টার দিকে অর্থাৎ একই রাতে উখিয়া ব্যাটালিয়নের অপর একটি বিশেষ টহল দল ওয়াইকুণ্ঠিওপি হতে 1.5 কিলোমিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে মণিপুরা নামক স্থান হতে 2,70,000 পিস ইয়াবা উদ্ধার করে। উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় দুটি পৃথক অপারেশনে গত রাতে সর্বমোট 9,80,000 পিস ইয়াবা বিজিবি কর্তৃক উদ্ধার হয়। মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চোরাকারবারীদের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, বিজিবি শুধু সীমান্ত প্রহরায় নয়, মাদক ও চোরা চালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান আমাদের তরফ থেকে অব্যাহত থাকবে।